প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। যারা এইচডিবি বোর্ডে ইন্ডিকেটর লাগাতে চান অন অফের জন্য, বুঝতে যাতে সুবিধা হয় এর জন্য, তো আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। তো আশা করা যায় পুরো ভিডিওটা আপনারা দেখবেন কিভাবে এই কানেকশনটা করলাম, আপনাদেরকে A to Z দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা, প্রথমত আমাদের যা দরকার একটি এমসিবি সার্কিট ব্রেকার, সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার আমি আপনাদেরকে দেখানোর জন্য নিচ্ছি, এবং দুটি ইন্ডিকেটর নিয়ে নিলাম। তারপর কিছু কানেকশন করার জন্য লুপ তার নিয়ে নেব, একটি হোল্ডার নিয়ে নিলাম, লাইটের হোল্ডার। এটা জাস্ট লাইনটা পাস হবে সেটা বোঝানোর জন্য। এবং তার নিয়ে নিলাম আমি কিছু, একটি নিউট্রালের জন্য কালো তার নিয়ে নিয়েছি। এবং আমার হাতে থাকা মেন লাইন ফেজ এবং নিউট্রাল, কালোটা নিউট্রাল এবং লালটা ফেজ, আমি ফেজ নিউট্রাল ইউজ করব। তো আপনাদেরকে সম্পূর্ণ লাইনটা এখন তৈরি করে আমি দেখাই। বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমি এই তারের মাথাগুলো সিলে নিয়েছি আগে থেকেই, যাতে ভিডিওটা লেন্দি না হয়ে যায়। তো দর্শকবৃন্দ, আপনাদের কাছে একটি অনুরোধ, দয়া করে আপনারা যেই টেস্টার বা প্লাস দিয়ে ইলেকট্রিক কাজ করবেন সবসময় সেগুলো চেক করে নেবেন যে এগুলো ভালো কিনা। তো আমি দুটি হলুদ তার ইন্ডিকেটরের উপরে এবং নিচে কানেকশন করে দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। তো আশা করা যায় এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। অনেক সময় বাসা বাড়িতে নিজেরা থাকেন না, গ্রামের বাড়ি ঘুরতে যান বা গ্রামের বাড়ির লোকজন ঢাকায় ঘুরতে আসেন, তাদের জন্য এই এমসিবি কানেকশনটা খুব উপকার হবে। দেখেন, আমি নিচের টার্মিনালে ইউলো কালার মানে হলুদ তারটি কানেকশন করেছি, এবং মেন লাইনের যে কারেন্টের যে মেন লাইন একদম এসি লাইন, সেটাকে আমি এই সার্কিট ব্রেকারের নিচে দিব। তাহলে আমাদের নিচের লাইনে মেন লাইন কানেকশন হয়ে যাবে। ইন্ডিকেটরের একটি টার্মিনাল থেকে একটি তার এবং মেন লাইনটি এমসিবি সার্কিট ব্রেকারের নিচের টার্মিনালে কানেকশন করে দিচ্ছি। তো আমার কানেকশন করে দেওয়া শেষ, মেন লাইনটা কানেকশন হয়ে গেল। তার মানে এখন আমাদের এই সার্কিট ব্রেকারে মেন লাইন প্রবেশ হয়ে গেছে, লাইন চলে এসেছে। এবং আমি পাশে থাকা ইন্ডিকেটর এটাকে কানেকশন করব। তো আপনার টুকরো করে এরকম তারের মাথা ছিলে নেবেন। তো আপনারা যখন এইচডিবি বোর্ডে কাজ করবেন তখন তারগুলো অনেক সময় বড় বড় থাকবে, আপনাদের কাজটা করতেও সুবিধা হবে। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই কাজটা করতেছি। তো আমি এবার এই ইন্ডিকেটরটায় আরেকটি ইউলো তার, এটা আমি হোল্ডারের একটি প্রান্তে কানেকশন করব। তো আমি এটাকে হোল্ডারের এই প্রান্তে এই টার্মিনালে কানেকশন করে দিচ্ছি। দয়া করে বন্ধুরা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো তারপর আমি এই কালো তারটাকে নিউট্রালের জন্য ইউজ করব, নেগেটিভ লাইনের জন্য এই কালো তারটিকে ইউজ করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইলেকট্রিক কাজ সবসময় খুব সাবধানতার সহিত করবেন। আর আমার চ্যানেলের সাথে থাকলে আপনি আপনার বাসাবাড়ির কাজ নিজেই করতে পারবেন। আমি পরবর্তীতে এমন কিছু ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব যে এই কাজগুলো আপনার বাসাবাড়িতে করতে হলে কোনো মিস্ত্রির প্রয়োজন নেই, কোনো মিস্ত্রি আপনার দরকার হবে না। দৈনন্দিন জীবনে যত ইলেকট্রিক, প্লাম্বিং, যত ধরনের কাজ থাকে নিজেই বাসাবাড়িতে করতে পারবেন, এর জন্য কোনো মিস্ত্রি একদমই প্রয়োজন নেই। তো আশা করি এতটুকু হেল্প আপনাদেরকে আমি করতে পারবো, জানি না কতটুকু পারি। তো আমার প্রথম ইন্ডিকেটরটা কানেকশন শেষ, এবং হোল্ডারটি এবং দ্বিতীয় ইন্ডিকেটরটি উপরের এমসিবির উপরের টার্মিনালে কানেকশন শেষ। এখন আমার হাতে নিউট্রালটা দেখতে পাচ্ছেন, এই নিউট্রালটাকে আমি ইন্ডিকেটরের একটি টার্মিনালে এবং মেন লাইনের নিউট্রালটি
এই দুটিকে একসাথে হাত দিয়ে পেঁচিয়ে তারপরে আমি নিচের টার্মিনালটা কানেকশন করে দেব। ইন্ডিকেটরের যে টার্মিনালটা খালি আছে, তো আমি ইয়েলো তারগুলো সব ফেজের জন্য ইউজ করেছি এবং রেডটা মেন লাইন, কালোটা মেন লাইনের নিউট্রাল। দেখেন বন্ধুরা, কানেকশন প্রায় শেষ। তো আমি এবার আপনাদেরকে চালিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন কানেকশনটা এরকম হয়েছে। যদি হয়তো আপনারা ভিডিওটা স্টপ করে খুব সুন্দরভাবে কানেকশনটা দেখে নেবেন। দেখেন বন্ধুরা, কানেকশনটা একদম শেষ। আমি এবার একটি বাল্ব লাগাবো। বাল্বটা লাগিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাবো যে কীরকম হয়েছে। খুবই হেল্পফুল হবে এটা আপনাদের জন্য। দেখেন আমি বাল্বটা এখন লাগাবো। আমি বাল্বটা লাগিয়ে আপনাদেরকে অন অফ করে দেখাবো। পিন হোল্ডারে বাল্ব লাগানোর সময় খুবই সাবধানতার সহিত লাগাবেন, না হলে বাল্বের যে পিন আছে ভেঙে যেতে পারে। তো বন্ধুরা, আমার কানেকশন শেষ। বাল্বটা লাগালাম, এবার আমি এখন আপনাদেরকে অন অফ করে দেখাচ্ছি। দেখেন লাইনটা চলে আসলো ইন্ডিকেটরের একটি প্রান্তে। আমি মেন লাইনটা দিছি, তারপরে ইন্ডিকেটরের একটি প্রান্তে লাইনটা চলে এসেছে এবং আমি যখন সার্কিট ব্রেকারটা উঠালাম দ্বিতীয় প্রান্তে লাইনটা চলে গেল। দেখেন প্রথম ইন্ডিকেটরটা বন্ধ, দ্বিতীয় ইন্ডিকেটর লাইন চলে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটি গামছা দিয়ে নিয়েছি যাতে ক্যামেরায় লাইটের আলোটায় কোনো সমস্যা না করে, এই জন্য। দেখেন এই ইন্ডিকেটরটায় লাইন আছে। তো আমি যখন অন করলাম দ্বিতীয় ইন্ডিকেটর এবং লাইটে লাইন চলে আসলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আবার অন অফ করে আপনাদেরকে দেখাই। দেখেন এই ইন্ডিকেটরটা লাইন বর্তমানে আছে। এখন আমি অফ করলাম এবং দ্বিতীয় ইন্ডিকেটর লাইনটা চলে গেল। তো এটা আপনারা এইচডিবি বোর্ডে কানেকশন করতে পারেন। আমি মেন লাইনটা বন্ধ করলাম, দেখেন লাইন এখন দুইটার একটা তো নেই। আবার চালু করলাম, দেখেন এটাতে কানেকশন আসলো এবং দ্বিতীয়টায় আসলো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।